গরুলিয়া চলে যায় আবার চুরের হাটে গরু পায়া দিলে গরুলিয়া চলে যাচ্ছে হাট গরু পায়া তুই এক নাম্বার গরু পাওয়া যায় না। গরু ছুঁয়ে 10 ধাপ লড়া যায় না, আপনি গরু হারিয়ে যায়। খুব জোরে হাঁটে, জোরের খুব আছে, আকড়া চোর। রাজশাহী ও নওগাঁ জেলার ৩ থানার সীমান্ত ঘেঁষে গড়ে ওঠা ঐতিহ্যবাহী চৌবাড়িয়া গরুর হাট। একসময় এই হাট ছিল গরু ব্যবসায়ীদের আস্থার জায়গা, কিন্তু এখন সেই হাটই যেন পরিণত হয়েছে চোরের স্বর্গরাজ্যে। খামার, গোয়ালঘর কিংবা মাঠ থেকে গরু চুরির ঘটনা নতুন নয়, তবে এবার খোদ গরুর হাট থেকেই চুরি হচ্ছে আস্ত গরু। ব্যবসায়ীদের অভিযোগ, প্রায় প্রতি হাটেই হারিয়ে যাচ্ছে একাধিক গরু। এতে চরম আতঙ্ক আর ক্ষতির মুখে পড়ছেন তারা। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, হাটের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হওয়ায় এমন ঘটনা বারবার ঘটছে। তাদের দাবি, চুরির ঘটনাগুলোর দায় কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না হাট কর্তৃপক্ষ। যথাযথ নজরদারি ও কার্যকর ব্যবস্থা না থাকায় চোর চক্র আরও বেপরোয়া হয়ে গরু উঠেছে। ছুঁয়ে 10 ধাপ লড়া যায় না, আপনি গরু হারিয়ে যায়। খুব জোরে হাঁটে, জোরের খুব আছে, আকড়া চোর। হাট কর্তৃপক্ষ ব্যবস্থা নেয় না। নেয় না, ভুলে তো গেলাম অবস্থা, এই গরু হারায়। এই হাটে তো চুরের সম্ভাবনা আছে, গরু পায়া দিলে গরুলিয়া চলে যায় আবার চুরের হাটে গরু পায়া দিলে গরুলিয়া চলে যাচ্ছে হাট গরু পায়া তুই এক নাম্বার গরু পাওয়া যায় না। হাট কর্তৃপক্ষ এখানে গরু আমার পায়াতেই গরু হারা চলে যায় এটাই এই হাটটা চোরের জন্ম হাট। মানে গত 2 মাসে কয়টা গরু হারিয়েছে? প্রতি হাটে হারে করা 3-4 টাকার প্রতি হাটে হারে। হাট কর্তৃপক্ষ ব্যবস্থা নেয় না। না কোনো ব্যবস্থা নেই, গরু যার গরু তার দায়িত্ব রাখে। আমরা তো বসে থাকার সময় আরো কিনতে হবে, চোখের বড় ঘেট কোনো নাই, অপারেশন দিবেন আপনি, আমরা কোনো রিস্ক নাই, তোমার গরু তোমরাই করতে হলো বিষয়। না 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 সে এরা জানে, মালিকেরা এরা সব রক্ষা করতে পারে, কিন্তু এরা গুরুত্ব দেয় না ব্যবসায়ীদের। আমরা কি ভয় করি নাকি? অভিযোগ দিচ্ছে ভয় করি, কোনো লোটের বাচ্চার ভয় করি? আমার বাড়ি না। ব্যবসায়ীরা আরও জানান, উচ্চ পর্যায়ের তদন্তের মাধ্যমে হাট কর্তৃপক্ষের গাফলতি আছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। পাশাপাশি চোর চক্র শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। তাদের মতে, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে ঐতিহ্যবাহী এই গরুর হাটের সুনাম নষ্ট হওয়ার পাশাপাশি ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি আরও বাড়বে। এ বিষয়ে কথা বলতে গেলে হাটের মূল ইজারাদার কোনো মন্তব্য না করে দ্রুত অফিস ত্যাগ করেন। পরে দীর্ঘ সময় অপেক্ষার পর হাট পরিচালনা কমিটির একজন প্রতিনিধি পরিচয় দিয়ে নিরাপত্তার ঘাটতি বিষয়ে আংশিক স্বীকার করেন। আমরা 1433 সাল পড়ার পর 2 হাটে 2টা গরু হারা গেছে। এই মুহূর্তে আমাদের মান্দা সার্কেল অফিসার উনি আমাদেরকে ডেকেছিল, আমরা তার সার্বিক বলেছি কী কী কারণে হারাই। এর মধ্যে একটা চোর আমাদের ধরা পড়েছিল, গরু চোর, সেটা আমরা পুলিশের হাতে সম্পন্ন করেছি। তারপর থেকে ইনশাল্লাহ কোনো সমস্যা হয়নি। যাদের গরু হারায় আমরা বলেছি, বাবা তোমরা গরু কেনার সঙ্গে সঙ্গে ওখানে একটা বেঁধে রাখার লোক, পহরা দেওয়ার লোক রাখবেন। তারপরে আমাদের যারা আছে তারাও সহযোগিতা করবে, দেখবে। এবং যে বিগত দিনে 2-3 জনের গরু হারা গেছে, আমরা তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করেছি। আপনার পরিচয়টা দেবেন। আমি মোহাম্মদ আইনুদ্দিন, চৌবাড়িয়া গরু ছাগল হাট পরিচালনা। ব্যবসায়ীদের গরু চুরির অভিযোগ সম্পর্কে জানতে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। এখন প্রশ্ন উঠেছে, ঐতিহ্যবাহী চৌবাড়িয়া গরুর হাটে গরু চুরির পিছনে কারা জড়িত? আর কতদিন নিরাপত্তাহীনতায় ভুগবেন সাধারণ ব্যবসায়ীরা? মান রক্ষা করতে পারবেন কি হাট কর্তৃপক্ষ? আসগর আলী সাগর, ফক্স নিউজ বিডি।